জীবনে ভালো থাকতে চাইলে ৫টি কথা মেনে চলুন। ১. কথা কম বলুন। ২. কানে কম শুনবেন। ৩. রাগ কম দেখাবেন। ৪. মানুষকে আপন কম ভাবুন। ৫. যত বোকা মানুষ হবেন তত জীবন সুন্দর হবে। বাড়িতে যত লোকই থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, সেটা আদালতে। সবচেয়ে বেশি সত্য কথা বলা হয় মদ ছুঁয়ে, সেটা পাঠশালায় মির্জা গালিব। যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাই খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাই হারিয়ে ফেলে। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। যে সিগারেট বানায় সে কোটিপতি, যে মদ বানায় সেও কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সেই কিন্তু গরিব। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত খাবে। ১. বিনা স্বার্থে উপকার করলে। ২. টাকা ধার দিলে। ৩. ভদ্র ব্যবহার করলে। যদি কাউকে ধোঁকা দিতে পারে তাহলে ভাবো না সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারাবে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না। কিছুদিন ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। ব্যর্থ হওয়ার জন্য অনেকটাই উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা। আমি সাধু নয়, তবে যদি সাধুকে এমন এক প্রাণী হিসাবে বিবেচনা করো, সে সৎ হওয়ার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি সেই নেলসন ম্যান্ডেলা। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটা
যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। আবুল কালাম, এপিজে আবুল কালাম। সবার জীবনে সমস্যা থাকে, শুধু আর সমাধান খুঁজে বের করতে হয়। যে সমস্যা খুঁজতে পারে সে সফল, আর যে পারে না সে ব্যর্থ। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও। হিসাব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। নিন্দা করতে গেলে বাহির থেকে করতে হয়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।